কমলালেবুর খোসা সাধারণত আমরা ফেলে দিই, কিন্তু সেখানে এই খোসাগুলি থেকে এই ব্যক্তিরা দেখুন প্রচুর অর্থ উপার্জন করবে। এনারা কমলালেবু থেকে খোসাগুলি ছাড়িয়ে নেন আর তারপর এগুলিকে এনারা জড়ো করতে থাকেন। সেই সব জায়গাতে যেখানে কমলালেবু থেকে জুস তৈরি করা হয় সেখানে প্রচুর পরিমাণে এই খোসা পাওয়া যায়। এই খোসাগুলি সংগ্রহ করে এনারা রোদে দেন যেন সম্পূর্ণ শুকিয়ে যায়, আর তারপর এই খোসা পুরোপুরি শুকিয়ে গেলে এগুলি থেকে এনারা বিভিন্ন ধরনের হার্বাল প্রোডাক্ট তৈরি করেন। এর কারণ এর মধ্যে প্রচুর ঔষধি গুণাগুণ আছে, আর তাই ওষুধ তৈরি থেকে শুরু করে হার্বাল চা, সঙ্গে স্কিনের বিভিন্ন প্রোডাক্ট আর সঙ্গে খাবারের সুগন্ধি হিসাবেও এগুলিকে ব্যবহার করা হয়ে থাকে, আর্টিফিশিয়াল কোনো সুগন্ধের থেকে যা শতগুণে ভালো। ফ্যাক্টরিতে কাজু বাদাম থেকে প্রচুর পরিমাণে কাজু কাটলি কিভাবে তৈরি করা হয় জানেন? এজন্য এই ব্যক্তিরা কি করেন, প্রচুর পরিমাণে কাজু এনে পাত্রে ঢেলে নেন, যেখানে কাজুগুলিকে এনারা ভালো করে ধুয়ে নেন আর তারপর একটি মেশিনের মধ্যে দিয়ে কাজুর পেস্ট বানিয়ে নেন। এরপর একটি কন্টেনারে নামিয়ে এই কাজুর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেন এনারা। এরপর প্রথমে হাতের সাহায্যে মিশিয়ে নেন, তারপর মেশিনের সাহায্যে ভালো করে মিশিয়ে নেন। এরপর একটি কড়াইতে এই মিশ্রণ ঢেলে ভালো করে গরম করা হয়। তারপর কাজুগুলি কুক হয়ে গেলে বেলনের সাহায্যে বেলে নেন আর সবার শেষে সঠিক শেপ অনুযায়ী কেটে নিয়ে প্যাকেটে প্যাক করে দিলে এই কাজু কাটলি রেডি হয়ে যায় মার্কেটে পাঠানোর জন্য।